আবার একটা থমথমে ভাব, একটা ভয় ও আশঙ্কা সবাইকে ঘিরে ধরেছে। 50-এর দশকের শেষের দিকে টালিগঞ্জে রেলব্রিজের দক্ষিণ দিকের এই অঞ্চলটিতে মানুষ বসবাস আরম্ভ করে। কিছু মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত বাঙালি স্থানীয় জমিদারের এস্টেটের কাছ থেকে অল্প দামে জমি জমা কিনেছিল। তারপর নানা রকম নতুন নতুন ডিজাইনের বাড়িতে জায়গাটি ভরে যায়। বাড়িগুলো গায়ে গায়ে নয়, বেশ ছাড়া ছাড়া। বাড়িগুলোর ডিজাইনের মালিকের রুচির পরিচয় পাওয়া যায়। অধিবাসীদের সংখ্যায় স্বল্পতা, তাদের ডিগ্রি ও ডেজিগনেশনের তকমা, বৃত্ত ও মোটর গাড়ির সংখ্যা সব মিলিয়ে বর্তমানে একে পশ এড়িয়ে চলাই বলা ভালো। নকশাল আমলে এ অঞ্চল ছিল অত্যন্ত শান্ত ও নির্ঝঞ্ঝাট। কোনো খুন বা বোমা বা ফাটাফাটি এখানে হয়নি। চারিদিকে হয়েছে, কিন্তু থানার অফিসাররা বলতো এ পাড়া নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখন অল্প কিছুদিনের মধ্যে দুটো ডাকাতে সবাইকে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। ডাকাতির পদ্ধতিও এক ধরনের। হঠাৎ কয়েকজন যুবক রিভলভার, পাইপ গান ও বোঝালি নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। সবাইকে ভয় দেখিয়ে চটপট গয়নাগাটি, টাকা ও দামি জিনিসপত্র নিয়ে গাড়ি করে উধাও হয়। 1 মাসের মধ্যে 2টো ঘটনা ঘটায় সকলেই বেশ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। ঘন ঘন পুলিশের গাড়ি এসে দাঁড়াচ্ছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, আবার ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু ফল হচ্ছে কই? না, পাওয়া যাচ্ছে বামাল, না ধরা পড়ছে ডাকাত। লাভের মধ্যে মাঝে মাঝে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তাদেরও দুঃখ হতাশার শেষ নেই। অন্য সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। এ পাড়ায় উঠতি বয়সের ছেলের সংখ্যা কম। গড় হিসেব করলে বাড়ি পিছু ছেলের সংখ্যা দাঁড়াবে 1 বা 2। বিকেলে ছোট ছেলেমেয়েরা খেলা করে। এদের বয়স 7 থেকে 17-এর মধ্যে। এদের মধ্যে শঙ্কর, রত্নাকর ও বুম্বার মধ্যে খুব বন্ধুত্ব গড়ে উঠেছে। রত্নাকরের বাবা দক্ষিণ ভারতীয় আর কেরালার লোক, মা বাঙালি। রত্নাকর গড় গড় করে বাংলা কথা বলতে পারে। এবার সে ক্লাস 10-এ উঠেছে। শঙ্কর পরে 12 ক্লাস আর বুম্বা ক্লাস 9-এ। প্রত্যেকেই নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। এরা সময় ধরে পড়াশোনা, খেলাধুলা ও গল্প করে। অভিভাবকরা 3-4 জন করে প্রাইভেট টিউটর রেখেছেন। আর ছেলের কেরিয়ার তৈরি করার জন্য এই 3 জনের মাথায় কিন্তু একটাই চিন্তা, কি করে ডাকাত ধরা যায়। কিশোর সিরিজের ইংরেজি, বাংলা সব ডিটেকটিভ বই পড়া শেষ। এরা জানে ডিটেকটিভ গল্পের মতো থানা, পুলিশ কিচ্ছু করতে পারবে না। একমাত্র ডিটেকটিভরাই চোর, ডাকাত ও খুনি ধরতে পারে। এদের একটাই প্রতিজ্ঞা, ডাকাত তারা ধরবেই। 3 বন্ধু বিকেলে খেলা না করে নানা রকম প্ল্যান করে। তাদের করণীয় কর্তব্য ডায়েরিতে নোট করে। তাদের প্রথম করণীয় কাজ পাড়ায় কি ধরনের লোকজন যাতায়াত করছে তা লক্ষ্য রাখা। কাগজওয়ালা, ফেরিওয়ালা, ভিখারি, পাগল, ভদ্র চেহারার লোক প্রত্যেকের ওপর নজর রাখতে হবে। আর দ্বিতীয় কাজ, তারা পাড়ার কোনো বাড়ির লোকের সাথে কথা বলে কিনা। আর তৃতীয় কাজ, এসব লোকের কোনো মোটিভ আছে কিনা। প্রতিদিন বিকেলে 3 জন ডায়েরি নিয়ে বসে তাদের অভিজ্ঞতার কথা আলোচনা করে। বোম্বা সেদিনে একজন কাগজওয়ালাকে ফলো করে। কাগজওয়ালা বেশ কয়েকটা বাড়ি থেকে পুরনো কাগজ কেনে। তারপর কাগজের বস্তা পিঠে নিয়ে হনহন করে হাঁটতে থাকে। বোম্বা পিছু পিছু যায়। লোকটি ভবানী সিনেমার পাশের একটি গলিতে ঢোকে। তারপর কাগজ বিক্রি করে টাকা ট্যাঁকে গুঁজে চলে যায়। আর রত্নাকর একদিন একটা পাগলকে ফলো করে। সে একটা পুরনো কোট গায়ে দেয়। মাঝে মাঝে ইংরেজি কথা বেশ ভালোই বলে। রত্নাকর পাগলটির পিছু পিছু ট্রাম ডিপো পর্যন্ত আসে। সে ফুটপাতেই থাকে। বৃষ্টি হলে ভাঙা পুরনো টাকের মধ্যে গিয়ে ঢোকে। ওখানকার সবাই এক পাগলকে চেনে। নোংরা পোশাক, ঝাঁকড়া ঝাঁকড়া চুল ও দাড়ি, পরনে ছেঁড়া কোট প্যান্ট, হাতে বেহালা, আর মাঝে মাঝে অপূর্ব বেহালা বাজায়। কিন্তু মেজাজ না হলে কিছুতেই বাজাবে না। সে প্রায় এখন এ পাড়ায় আসছে। বোম্বা একদিন তার সাথে ভাব জমাবার চেষ্টা করে। লোকটি খেপে যায় এবং বেহালা তুলে তাকে মারতে আসে। বোম্বা ছুটে পালিয়ে আসে।